সব তো বৃথা গেল এই আমার আমিত্ব ভাব রেখে। যেখানে আমার আমিত্ব থাকে সেখানে কখনো গোবিন্দের স্থান হয় না, স্বয়ং ভগবান সেখানে থাকেন না। তার সমস্ত কিছু দিয়ে, এই জড় জাগতিক জিনিসপত্র দিয়ে তাকে পরিপূর্ণ করে তিনি তার জীবন থেকে সরে যান চিরদিনের মতো। তার আর কৃপার বস্তু বলতে কিছুই থাকে না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শুনতে চলেছি ভক্তি, ত্যাগ আর পতিব্রতার এমন এক গাথা যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছে। এটা সেই কাহিনী, যেই কাহিনী ভগবান বিষ্ণুর পরম ভক্ত দেবী বৃন্দার তার পবিত্র নিষ্ঠার কারণে সমগ্র সৃষ্টিতে এক নতুন অধ্যায় রচিত হয়েছিল। এক দৈত্যরাজের পত্নী তার ধর্মনিষ্ঠা ও পতিব্রতার শক্তিতে দেবতা ও দানব উভয়ের ভাগ্যচক্রকে ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি নিয়তির খেলায় তার জীবনের ছল, কপট, অভিশাপ আর বিরহের ছায়া নেমে এসেছিল তার। আর সেই দুঃখ থেকেই জন্ম হয়েছিল এক পবিত্র উদ্ভিদের, যে আজ সকল রোগ, দারিদ্র ও কষ্ট নাশকারী তুলসী রূপেই পূজিত হয়। এই কারণে সনাতন ধর্মে তুলসী গাছকে পবিত্র ও দেবী স্বরূপা মনে করা হয়। তুলসী বিবাহ কার্তিক মাসে দেব উত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত পালিত হয়। এক মঙ্গল উৎসব বলা হয়েছে এটিকে। এই সময়কালে কোনো শুভ দিনে ভগবান বিষ্ণু ও তুলসী অর্থাৎ দেবী বৃন্দার বিবাহ বিধিপূর্বক সম্পূর্ণ করা হয়। যদি তুলসী বিবাহের এই কথা যে কেউ ভক্তিভাবে শ্রবণ করে, তার সমস্ত পাপ ও দারিদ্র নষ্ট হয়ে যায়। তার ঘরে সর্বদাই পার্বতী, লক্ষ্মী দেবী ও সরস্বতীর বাস হয় এবং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের সব সময় তার রক্ষার জন্য তৎপর থাকেন তারা। তাই চলুন অবশ্যই সকলে শ্রদ্ধাপূর্বক এই কাহিনীটি শ্রবণ করি। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা আলোচনা করি, উপস্থাপন করি আপনাদের সম্মুখে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা তুলসী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একজন সনাতনী ব্যক্তিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। নিশ্চয়ই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণ শ্রবণ করুন ভক্তিতে। প্রাচীনকালে মথুরা নগরীতে কালনেমি নামে এক প্রতাপী দৈত্যরাজ রাজত্ব করতেন। তার রানী এক অপূর্ব সুন্দরী কন্যার জন্ম দিয়েছিলেন, যার নাম রাখা হলো বৃন্দা। বৃন্দা ছোটবেলা থেকেই রূপবতী ও গুণবতী ছিল। তার মুখ কমল, সবসময় এক শান্ত তেজ ঝকঝক করত তার মুখকমলে। নম্র স্বভাব ও সেবা ভাবের জন্য তার সবাই প্রশংসা করত। অল্প বয়সে বৃন্দা ভগবান বিষ্ণুকে নিজের ইষ্টদেব মেনে নিয়েছিলেন এবং অখণ্ড ভক্তির পথে চলতে শুরু করেছিলেন। প্রতিদিন ভোরে স্নান সেরে তামার কলসিতে জল নিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিতে অভিষেক করতেন, ফুল নিবেদন করতেন, পূজা করতেন এবং প্রভুর নাম স্মরণ করতেন। সন্ধ্যাবেলায়ও বাড়ির আঙিনায় তুলসী গাছের সামনে দীপ জ্বালিয়ে আরতি করে দিন শেষ করতেন। বৃন্দা ছিলেন অত্যন্তই শীলবতী ও তেজস্বিনী। তার মুখে সবসময় এক শান্ত ভক্তির আভা ঝলমল করত। সারাদিন প্রাণায়াম, জপ ও তপস্যায় মগ্ন থাকতেন। নিজের ভক্তি বলেই তিনি এক দিব্য তেজ লাভ করেছিলেন।
তার নিষ্ঠা ও শ্রদ্ধা দেখে মানুষ অবাক হয়ে তার প্রশংসা করত। অন্যদিকে সৃষ্টির এক কোণে এক অদ্ভুত অসুরের জন্ম হয়েছিল। দেবতাদের ইতিহাসেও তার উল্লেখ আছে। ঘটনাটি এমন, একবার দেবরাজ ইন্দ্র তার গুরু বৃহস্পতির সঙ্গে কৈলাস পর্বতে ভগবান শিবের কাছে গিয়েছিলেন, কিন্তু ইন্দ্র সেখানেও নিজের ঐশ্বর্যের অহংকারে মত্ত ছিলেন। ভগবান শিবের সামনেও তিনি যথাযথ নম্রতা দেখাননি, বরং গর্ভে ভর করে অসভ্য আচরণ করেছিলেন। ইন্দ্রের এই অপমানজনক ব্যবহার দেখে শিব শঙ্করের গলাতে ক্রোধের রেখা ফুটে উঠল। গুরু বৃহস্পতি ইন্দ্রকে শান্ত হওয়ার জন্য ইঙ্গিত করলেন, কিন্তু ততক্ষণে মহাদেবের তৃতীয় নেত্র খুলে গিয়েছিল। সেই নেত্র থেকে এক প্রচণ্ড তেজস্বী অগ্নিশিখা বেরিয়ে এলো। ইন্দ্র ও বৃহস্পতি ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শিবজির ক্রোধ শান্ত হলো, কিন্তু জ্বলন্ত সেই শিখাকে কোথাও বিলীন করা দরকার ছিল। তখন ভগবান শিব সেই উদ্দীপ্ত অগ্নিশিখাকে সমুদ্রে অনেক দূরে নিক্ষেপ করলেন। সেই দিব্য জ্বালা অর্থাৎ দিব্য জ্যোতি থেকে সমুদ্রের গভীর জলে এক তেজস্বী শিশুর প্রকাশ পাওয়া গেল। জল থেকে জন্ম বলে তার নাম রাখা হলো শঙ্খচূড়। সমুদ্র ও অন্যান্য দেবতারা মিলে শঙ্খচূড়ের পালন করতে লাগলো, পালন পোষণ করলেন। শঙ্খচূড় যত বড় হতে লাগলো তার ভিতর অপার শক্তি সঞ্চিত হতে লাগলো। যৌবনে পৌঁছে সে এক পরম বলশালী ও ঘোর অহংকারী অসুর রাজ হয়ে উঠল। শঙ্খচূড় নিজের পরাক্রমে এক বিশাল দৈত্য সাম্রাজ্য গড়ে তুলল। নিজের নামে শঙ্খচূড় নগরীকে রাজধানী করল। শক্তির গর্ভে সে দেবতা, মানব, গন্ধর্ব সবাইকে বশে আনতে লাগলো। দেখতে দেখতে সে তিন লোকে ভয়ের প্রতীক হয়ে উঠল। বহু বছর কেটে গেল। এদিকে বৃন্দাও যৌবন লাভ করলেন। তার সৌন্দর্য, সদাচার ও ভক্তির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। অসুররাজ শঙ্খচূড়ের কানেও বৃন্দার গুণের কথা পৌঁছালো। সে অমনি এক পতিব্রতা তেজস্বিনী পত্নী খুঁজতেছিল। অন্যদিকে রাজা কালনেমিও নিজের কন্যার জন্য এক শক্তিশালী বর চাইলেন। অবশেষে কালনেমি বৃন্দার বিবাহ শঙ্খচূড়ের সঙ্গে স্থির করলেন। বিজয়নগর আর ধনির মধ্যে বৃন্দা ও শঙ্খচূড়ের বিবাহ বড়ই ধুমধামে সুসম্পূর্ণ হলো। অত্যন্ত রূপময়ী ও প্রেমময়ী বৃন্দা এখন এক পরাক্রমশালী কিন্তু নিষ্ঠুর অসুরের পত্নী হয়ে গেলেন। বিবাহের পর বৃন্দা মনে মনে স্থির করলেন, যদিও তার স্বামীর প্রকৃতি রাক্ষসী, তবুও নিজ পতির পতিব্রতা ও প্রেমের প্রভাবে তার জীবন বদলে দেবেন তিনি। বিবাহের পর বৃন্দা ভক্তিভাবে স্বামীর সেবা করতে লাগলেন। প্রতিদিন দেবী পার্বতীও ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতেন যেন শঙ্খচূড় অধর্মের পথ ছেড়ে স্বপথে অর্থাৎ সৎ পথে ফিরে আসে। শঙ্খচূড়ের উপর বিজয় ও ক্ষমতার নেশা চেপেছিল। বৃন্দার প্রেমের কারণে সে কথা সে মানত বটে, কিন্তু স্বভাব অত্যন্ত অহংকারী হয়ে গেল, অহংকারী রয়ে গেল। বৃন্দা ছিলেন পরম পতিব্রতা। তিনি স্বামীর রক্ষার জন্য কঠিন ব্রত পালন করতেন। প্রতিদিন শঙ্খচূড়ের দীর্ঘায়ুর জন্য যজ্ঞ ও তপস্যা করতেন। বৃন্দা পূর্ণ প্রতাপে শঙ্খচূড় প্রচুর শক্তি বৃদ্ধি পেল। দেবী বৃন্দা পতিব্রতার প্রভাবে শঙ্খচূড় এক অবেদ্য কবচ লাভ করেছিল। যতদিন বৃন্দা পতিব্রতা থাকবেন ততদিন কোনো অস্ত্র শঙ্খচূড়ের গায়ে লাগতে পারবে না। ধীরে ধীরে শঙ্খচূড় নিজের পত্নীর পতিব্রতার মাহাত্ম্য বুঝতে পারল। এটা জেনে তার অহংকার আরো বেড়ে গেল। সে গর্ব করে বলতে লাগলো, এখন দিন লোকে আমাকে কেউ আর পরাজিত করতে পারবে না এই ত্রিভুবনে। সে নিজের সেনার শক্তি বাড়ালো এবং চারিপাশে অনেক রাজ্যে একের পর এক আক্রমণ শুরু করলো। পৃথিবীর অনেক রাজাকে হারানোর পরেও তার লোভের সীমা রইল না।
এবার সে স্বর্গলোক জয় করার সংকল্প নিল। মনে মনে সে স্বর্গের ঐশ্বর্য ও স্বর্গের শয়নপদের অর্থাৎ ইন্দ্রপদের সে পদ ছিনিয়ে নেবে এমন সে মনোভাব স্থির করল। সে নিজের বিশাল অসুর সেনা নিয়ে হঠাৎই একসময় স্বর্গে আক্রমণ করল। শঙ্খচূড়ের সেনা ছিল ভয়ঙ্কর। স্বর্গে ভয়াবহ যুদ্ধ হলো। সে ইন্দ্রসহ প্রধান দেবতাদের পরাজিত করল। দেবতাদের বিরাট ক্ষতির সাধন হলো এবং শেষে তাদের স্বর্গ ছেড়ে পালাতে হলো। স্বর্গলোক জয় করে নিজে ইন্দ্রের সিংহাসন দখল করলো। এইভাবে 3 লোকে তার আধিপত্য স্থাপিত হলো। স্বর্গে অনেক ঐশ্বর্য সে লুট করলো। ইন্দ্রের ঐরাবত হাতি, উচ্চশ্রবা ঘোড়া, কল্প বৃক্ষ, পারিজাত সবই তার অধীনে হলো। পৃথিবী অসুরদের অত্যাচারে কাঁপতে লাগলো। শঙ্খচূড়ের ভয়ে কেউ যজ্ঞ বা তপস্যা করার সাহস পাচ্ছিল না। ঋষি মুনিদের তপস্যা বাধা পড়তে লাগলো। সাধারণ মানুষ অসুরদের নির্যাতনে দিশেহারা হয়ে পড়ল। ধর্মে কর্মে বাধা পড়ল। চারিদিকে অধর্ম ছড়িয়ে পড়তে লাগলো। এক সন্ধ্যায় শঙ্খচূড় বিজয়ের উন্মাদনায় নিজের দরবারের সিংহাসনে বসেছিলেন। দৈত্য সেনাপতিরা উঁচু গলায় তার স্তুতি করছিল। হঠাৎ শান্ত মুহূর্তে বৃন্দা এগিয়ে এলেন। তিনি বিনয়ের সঙ্গে স্বামীকে বললেন, স্বামী, আপনি এত যুদ্ধ জয় করে যথেষ্ট রাজ্য ও সম্পদ পেয়েছেন। এবার একটু বিশ্রাম নিন। অবিরাম যুদ্ধের জন্য চারিদিকে হাহাকার পড়ে গেছে। আমি আপনার ও নিরীহ মানুষদের জন্য চিন্তিত। আপনি যদি দেবতাদের সঙ্গে শত্রুতা ছেড়ে বন্ধুত্ব করে রাজত্ব করেন তাহলে কত ভালো হয়, তাই না? বৃন্দার এই বিনয়ী অনুরোধ শুনে শঙ্খচূড় হো হো করে হেসে উঠল। অহংকারে বলল, প্রিয় বৃন্দে, তুমি রাজকার্যের কিছুই বোঝো না বৃন্দে। আমি এখনো পূর্ণ বিজয় কোথায় পেয়েছি? দেবতারা তো এখনো বেঁচে আছে। যতক্ষণ না আমি তাদের সম্পূর্ণ বশ করে ফেলেছি ততক্ষণ শান্তিতে বসবো কি করে? আমি 3 লোকের একছত্র সম্রাট হব। আমার পথে যে আসবে তাকে ধ্বংস করে দেব। তোমার এইসব বিষয়ে আমাকে উপদেশ দেওয়ার দরকার নেই। শঙ্খচূড়ের গর্ভের কথা শুনে বৃন্দা দুঃখে মুহিমান হলেন। আরো কিছু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শঙ্খচূড় হাত তুলে তাকে চুপ করতে ইঙ্গিত করল। স্বামীর ক্রমবর্ধমান অহংকার দেখে বৃন্দা নিরাশ হয়ে পড়লেন। তিনি অন্তরে প্রার্থনা করতে লাগলেন, হে পরমেশ্বর, আমার স্বামীকে সদ্বুদ্ধি দিন। শঙ্খচূড়ের উৎপাত বন্ধ করতে এবার দেবতারা ত্রিমূর্তির শরণাপন্ন হলেন। ব্রহ্মা ও অগ্নিরও নিজস্ব সীমাবদ্ধতা ছিল, তাই সবাই মিলে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ প্রমুখ হাত জোড় করে বললেন, প্রভু, এই উন্মত্ত শঙ্খচূড়ের জন্য সমগ্র সৃষ্টি ত্রাহি ত্রাহি করছে। দয়া করে আমাদেরকে তার অত্যাচার থেকে মুক্তি দিন। ভগবান বিষ্ণু শান্তভাবে দেবতাদের কথা শুনলেন আর আশ্বাস দিলেন যে তিনি অবশ্যই কৃপা বের করবেন। কিন্তু বিষ্ণু একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেন। দেবী লক্ষ্মী শঙ্খচূড়কে ঢাই মেনেই নিয়েছিলেন, কারণ সে সমুদ্র থেকে জন্মেছিলেন। লক্ষ্মীজি তাকে রাখি বেঁধে শ্রী বিষ্ণুর কাছ থেকে বচন নিয়েছিলেন যে শঙ্খচূড়ের বধ স্বয়ং বিষ্ণুর হাতে হবে না। শ্রীহরি সেই প্রতিজ্ঞায় বদ্ধ হলেন। তাই বিষ্ণু ভাবলেন, সরাসরি যুদ্ধে শঙ্খচূড়কে মারা আমার পক্ষে নিষিদ্ধ, কিন্তু এখন যুক্তিতে তার অন্ত করা জরুরি হয়ে পড়েছে। তখন শ্রীহরি বুদ্ধি খাটানোর সিদ্ধান্ত নিলেন। বুদ্ধি ও যুক্তি তৈরিতে নারদ মুনি অতীব নিপুণ, তাই ভগবান বিষ্ণু নারদকে এই কাজের জন্য ডেকে পাঠালেন। নারদজি মুস্কি হেসে বললেন, প্রভুজি, আমার কাছে একটি পরিকল্পনা আছে। ভগবান বিষ্ণু মৃদু এসে নারদকে আশীর্বাদ করলেন। তারপর নারদ সোজা শঙ্খচূড়ের রাজদরবারে গিয়ে হাজির। শঙ্খচূড় নারদকে দেখে শ্রদ্ধার সঙ্গে উঠে দাঁড়ালেন এবং স্বাগত জানালেন।
জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার আগমনের উদ্দেশ্য কি? নারদ মোহময়ী হাসি দিয়ে কথা শুরু করলেন। ধীরে ধীরে হাসতে হাসতে শঙ্খচূড়কে হৈতিশীর কথা বোঝাতে লাগলেন। আলাপের মাঝে হঠাৎই নারদ বললেন, দত্তরাজ, এটা সত্য যে তুমি অত্যন্তই শক্তিশালী হয়ে উঠেছো। আজ অবধি যা কেউ করতে পারেনি তুমি তা করে দেখিয়েছো। 3 লোক জয় করেছো, কিন্তু এখনো একটি জিনিস বাকি আছে। শঙ্খচূড় কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, এখনো কি বাকি আছে? নারদের চোখে চমক খেয়ে গেল। তিনি ধীরে মৃদু হেসে বললেন, তোমার জানা নেই হয়তো, এই সৃষ্টিতে সবচেয়ে সুন্দরী ও সৌভাগ্যবতী নারী কে? তিনি হলেন হিমালয়া কন্যা পার্বতী, যার বিবাহ স্বয়ং মহাদেবের সঙ্গেই হয়েছে। দেবী পার্বতীর সৌন্দর্য অতুলনীয়, তার শীল ও পতিব্র ধর্ম অনুপম। 3 লোকে তার সমান সুন্দরী আর কেউ নেই। এভাবে পার্বতীর বর্ণনা বাড়িয়ে বাড়িয়ে বলতে লাগলেন, আর শঙ্খচূড় মুগ্ধ হয়ে শুনতে লাগলো। কৈলাসে শিব পার্বতীর সুখময় জীবন ও ঐশ্বর্যের কথা শুনে শঙ্খচূড়ের মনে ঈর্ষা ও কামের আগুন জ্বলে উঠল। নারদের মুখে এই সমস্ত কথা শুনে তার অহংকার আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে ভাবল, শিবের মতো তপস্বী যদি এত রূপবতী পত্নী পেতে পারে, তবে আমিও পেতে পারি। পার্বতীকে পাওয়ার তীব্র লালসা তার মনে বাসা বাঁধল। অবশেষে শঙ্খচূড় স্থির করল যে পার্বতীর উপর অধিকার করে তাকে জোর করে নিজের রাজমহলে নিয়ে আসবে। সে তৎক্ষণাৎ অসুর সেনাকে প্রস্তুত হওয়ার আদেশ দিল এবং কৈলাস আক্রমণে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার অসংখ্য রাক্ষস সেনা কৈলাস পর্বতকে চারিদিক থেকে ঘিরে ফেলল। ভগবান শিব মাতা পার্বতীর শত্রুর ললাকার শুনতে পেলেন। শিবজি গণসহ যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন এবং ভয়ঙ্কর সংগ্রাম শুরু হলো। কৈলাসের পাদদেশে দেব ও দানবের মধ্যে প্রচন্ড যুদ্ধ বেঁধে গেল। শিব শঙ্কর ত্রিশূল দিয়ে অসুরদের সংহার করতে লাগলেন, আর শঙ্খচূড় প্রচন্ড গদা ও তলোয়ার দিয়ে শিবগন্ধের পরাজিত করতে লাগলেন। অস্ত্রের ঝনঝনানিতে চারিদিক গম গম করে উঠল। সেই মহাযুদ্ধের তীব্রতায় পৃথিবী পর্যন্ত কেঁপে উঠল। কিছুক্ষণ ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলল, কিন্তু মহাদেবের সামনে জয়ী হওয়া শঙ্খচূড়ের পক্ষে সহজ ছিল না। তখন শঙ্খচূড় এক অপর যুক্তি বের করলো। মায়ার বলে নিজের রূপ বদলাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সে শিবের মতো রূপ ধারণ করলো। জটা জুটো বাকশাল শরীরে ভস্ম মেখে একদমই মহাদেবের প্রতিমূর্তি হয়ে গেল। শিবের রূপে শঙ্খচূড় চুপি চুপি কৈলাসের মহলে প্রবেশ করলো। সেই সময় মাতা পার্বতী মহলের অন্তঃপুরে বসে যুদ্ধের খবরে চিন্তিত ছিলেন। হঠাৎ তিনি নিজের সামনে ভগবান শিবকে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন। উৎসাহে বললেন, স্বামী, আপনি এত তাড়াতাড়ি শত্রুকে হারিয়ে ফিরে এলেন? শিবরূপে শঙ্খচূড় এগিয়ে এসে বলল, হ্যাঁ প্রিয়ে পার্বতী, আমি শত্রুকে পরাজিত করেই ফিরেছি। তার কণ্ঠস্বরও শিবের মতোই গম্ভীর ছিল। এটা শুনে পার্বতী স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং এক মুহূর্তের জন্য নিশ্চিত হলেন তিনি। কিন্তু দেবী পার্বতী মহাসতী, তাকে প্রতারিত করা সহজ ছিল না। কিছুক্ষণের মধ্যেই তার মনে কিছু একটা অস্বাভাবিক লাগলো। সামনে পুরুষ দেখতে যতই তার স্বামীর মতোই হোক না কেন, মনে এক অদ্ভুত অশান্তি জাগলো। স্বামীর সঙ্গে দীর্ঘদিন তিনি থেকেছেন। সুপ্ত পাওয়া অন্তর্দৃষ্টিতে তিনি বুঝলেন, এ আমার শিব হতে পারেন না। মাতা পার্বতী মহা মনোযোগ দিয়ে তার অন্তর পরীক্ষা করলেন। দৈব দৃষ্টিতে সত্য জেনে ফেললেন, এক ছলনাকারী। পার্বতী ক্রোধে ফেটে পড়লেন। গর্জন করে বললেন, কে তুমি দুষ্ট? আমার স্বামীর রূপ ধরে আমার সামনে আসার সাহস কি করে হলো? এটা শুনে শঙ্খচূড় হকচকিয়ে গেল। পার্বতী বিনা অবিলম্বে প্রচন্ড রূপ ধারণ করলেন। তার হাতে অস্ত্র প্রকাশ পেল। চোখে ক্রোধের রক্তবর্ণ। পার্বতীর রৌদ্র রূপ দেখে
শঙ্খচূড়ের পা থেকে মাটি সরে গেল। নিজে ধরা পড়ে গেছে জেনে সে ভয়ে কাঁপতে লাগলো। পার্বতী ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হে দুষ্ট অসুর শঙ্খাচূড়, আমার স্বামীর রূপ ধরে আমার পতিব্রতার পরীক্ষা নেওয়ার সাহস করিস তুই? আমি তোকে অভিশাপ দিচ্ছি, যেমন তুই আমাকে ছলনা করার চেষ্টা করেছিস, তেমনি ছলনা দিয়ে তোর পত্নীর পতিব্রতা ভঙ্গ হবে। পার্বতীর মুখে এই ভয়ঙ্কর অভিশাপ শুনে শঙ্খচূড়ের হুঁশ উড়ে গেল। দেবী ক্রোধে তাকে আঘাত করার জন্য তিনি ছুটে গেলেন। দেবী ক্রোধে তাকে আঘাত করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। শঙ্খচূড় সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। চোখের পলকে কৈলাস ছেড়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটল। পার্বতী দেবী ক্রোধে কাঁপছিলেন। তিনি তৎক্ষণাৎ বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর সামনে উপস্থিত হলেন। দেবী পার্বতীর ক্রোধ তখনও শান্ত হয়নি। তিনি বিষ্ণুকে বললেন, ভগবান, সেই দুষ্ট শঙ্খচূড় আমার স্বামীর রূপ ধরে আমার ঘোর অপমান করেছে। এই অপমান আমি কোনো অবস্থাতেই সহ্য করব না। তাকে চিরকালের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি যত কঠিন পদক্ষেপ নিতে হোক না কেন পিছু হটব না। ভগবান বিষ্ণু ধৈর্যের সঙ্গে পার্বতীর কথা শুনলেন। তারপর পার্বতী বলতে লাগলেন, সেই রাক্ষসের এক পতিব্রতা পত্নী বৃন্দা আছে বলেই কোনো দেবতা বা মানুষ তাকে মারতে পারছে না। তাই তার পতিব্রতা না ভাঙলে শঙ্খচূড়ের অন্ত করা সম্ভব নয়। আমি জানি বৃন্দা আপনার পরম ভক্ত, কিন্তু শঙ্খচূড়ের অত্যাচার বন্ধ করতে এখন তার পতিব্রতা ভঙ্গ করা অবসম্ভাবী। এই কঠিন কাজ আপনাকেই করতে হবে। বিষ্ণু হাত জোর করে বললেন, দেবী, এক নিরপরাধ ভক্তাকে ছল করে অনিষ্ট করা মহাপাপ। বৃন্দা আমার পরম ভক্তা, তার বিশ্বাস ভঙ্গ করা মহাপাপ। তার বিশ্বাস ভঙ্গ করার পাপ আমার মাথায় আসবে। পার্বতী দৃঢ় বললেন, প্রভু, ধর্ম রক্ষার জন্য কখনো কখনো কঠিন পদক্ষেপ নিতে হয়। শঙ্খচূড়ের মতো অধার্মিক রাক্ষসের অন্ত করার একমাত্র এটাই পথ। আর মনে রাখবেন, শেষ পর্যন্ত এইসব আমরা বৃন্দার কল্যাণের জন্যই করছি। আপনার এই লীলা থেকে তিনি অমরত্ব ও তিনি ঈশ্বরীয় সান্নিধ্যের বর পাবেন। তাই নিঃসংক চিত্তে এই লীলা সম্পূর্ণ করুন। মাতা পার্বতীর এই কঠোর আগ্রহ শুনে বিষ্ণুও কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন আর মনে নানান চিন্তার ঝড় তুলল। বৃন্দার মতো মহান ভক্তাকে ছলনা করা ও তার নিষ্ঠা ভঙ্গ করা তো অন্যায়, কিন্তু ধর্ম রক্ষা ও দেবতাদের রক্ষার জন্য এটা অপরিহার্য হয়ে পড়েছিল। অবশেষে ভগবান বিষ্ণু মনে মনে স্থির করলেন যে এই লীলা তাকে করতেই হবে। বৈকুণ্ঠ থেকে ফিরে বিষ্ণু নিজের মায়া শক্তি দিয়ে রূপ বদলে ফেললেন। তিনি নিজের রূপ শঙ্খচূড়ের মতো করে ফেললেন। মুখ, শরীর, কণ্ঠস্বর সবকিছুই শঙ্খচূড়ের মতোই। এই মায়ামোহ রূপে শ্রীহরির এক মুহূর্তের শঙ্খচূড়ের মহলে প্রবেশ করলেন। সেই সময় বৃন্দা পূজায় ডুবেছিলেন। বৃন্দা মহলের উদ্যানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভগবানের আরাধনা করছিলেন। চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় তিনি স্বামীর কল্যাণ কামনা করছিলেন। মনে বিষ্ণুর মূর্তির ধ্যান করছিলেন। ঠোঁটে জপ চলছিল, জয় শ্রীহরি, আমার স্বামীর রক্ষা করো। হঠাৎ পায়ের কাছে একটা শব্দ শুনতে পেলেন তিনি। তার মনের মধ্যে কেমন জানি হঠাৎই আচমকা শব্দ উৎপন্ন হলো। চোখ খুলতেই সামনে দৃশ্য অবস্থায় দেখে আনন্দে চিৎকার করে উঠলেন। তার স্বামী শঙ্খচূড়। শঙ্খচূড় যুদ্ধ থেকে সুস্থ হয়ে ফিরেছেন তিনি। শঙ্খচূড়কে দেখে বৃন্দা আনন্দে চেঁচিয়ে উঠলেন। স্বামী এক দৌড়ে তার কাছে গেলেন। প্রসন্ন বৃন্দা এগিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে স্বামীর চরণে প্রণাম করলেন। তার চোখ থেকে আনন্দ অশ্রু ঝরতে লাগলো। কান্না করতে করতে বললেন, আপনি ফিরে এসেছেন স্বামী। আমি অবিরাম আপনার মঙ্গল কামনায় প্রার্থনা করছিলাম। সামনে দাঁড়ানো শঙ্খচূড়, যিনি আসলে বিষ্ণু, কৃপাময় মৃদু হাসি দিয়ে তার দিকে তাকালেন। হ্যাঁ প্রিয়ে, আমি ফিরে এসেছি। তোমার প্রার্থনায় আমাকে
যুদ্ধে বিজয়ী করেছে। বৃন্দার আনন্দ অশ্রুপাত আমার নাম নিচ্ছিল না। তিনি তাড়াতাড়ি এসে স্বামীর হাত পা ধুয়ে দিলেন, আসন দিলেন, নিজের হাতে পাখা নিয়ে হাওয়া করতে লাগলেন। এতদিন যে মন চিন্তায় পড়ছিল, এখন তাতে শীতলতা ও শান্তি এলো। স্বামী সুস্থ হয়ে ফিরেছেন দেখে তিনি তার রাখা উপবাসও ভঙ্গ করলেন। সামনে বসা শঙ্খচূড় অর্থাৎ ভগবান বিষ্ণু বৃন্দার এই নিষ্কপট সেবা ভাব দেখে মনে মনে ব্যথিত হলেন। নিজের পরম ভক্তাকে এইভাবে ধোকায় রেখে সেবা গ্রহণ করতে দেখে শ্রীহরির হৃদয়ও গলে গেল। কিন্তু এই সমস্ত মায়াজালের মধ্যে এক অদৃশ্য ঘটনা ইতোমধ্যেই ঘটে গিয়েছিল। যে মুহূর্তে বৃন্দা সামনের সেই কথিত স্বামীর চরণ স্পর্শ করে প্রণাম করেছিলেন, সেই মুহূর্তেই তার পতিব্র রূপী দুর্গ ভেঙে পড়েছিল। যাকে তিনি শঙ্খচূড় ভেবে প্রণাম করেছিলেন, সেই তার প্রকৃত স্বামী ছিল না। অজান্তেই বৃন্দা পতিব্রতা ভঙ্গ হয়ে গিয়েছিল তার। এই অজ্ঞানতা বশত পাপের ফলে শঙ্খচূড়ের রক্ষা কবচ তৎক্ষণাৎ দুর্বল হয়ে পড়ল। ঠিক সেই সময়ে দূর কৈলাসের রণক্ষেত্রে নির্ণায়ক মুহূর্ত এসে গেল। ভগবান শিব তখন শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করছিলেন। হঠাৎ শঙ্খচূড়ের শক্তি ক্ষীণ হতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারল না যে আচমকা কি হলো। মহাদেব এক মুহূর্তেও সুযোগ হারালেন না। তিনি ত্রিশূল উঁচু করে সমস্ত শক্তি দিয়ে শঙ্খচূড়ের দিকে ছুড়ে দিলেন। ত্রিশূল আসতে দেখে শঙ্খচূড় প্রতিরোধের চেষ্টা করলো, কিন্তু এখন আর তার কোনো দৈব কবচ ছিল না তার কাছে। সেই দিব্য ত্রিশূল সোজা শঙ্খচূড়ের বুকে বিঁধে গেল। অসহ্য যন্ত্রণায় শঙ্খচূড় চিৎকার করে মাটিতে পড়ে গেল। কিছু মুহূর্তের মধ্যেই তার দেহ নিষ্প্রাণ হয়ে গেল। মহাদেব অবশেষে সেই দুষ্ট অসুরের বিনাশ করলেন। শঙ্খচূড়ের বধের পরেও ভগবান শিবের ক্রোধ শান্ত হলো না। তার গলার সর্প ফোঁসফোঁস করতে লাগলো। বাহন নন্দী জোরে জোরে চিৎকার করতে লাগলো। ক্রোধে মহাদেব শঙ্খচূড়ের কাটা মুন্ড ধর থেকে আলাদা করে প্রচন্ড বেগে দূর আকাশে ছুঁড়ে দিলেন। সেই বিচ্ছিন্ন মস্তক আকাশে ঘুরতে ঘুরতে অনেক দূরে শঙ্খচূড়ের রাজপ্রাসাদের দিকে গিয়ে পড়ল। এদিকে বৃন্দা তখনও স্বামীর সঙ্গে গৃহিণী সুখের কিছু মুহূর্ত কাটাচ্ছিলেন। তার মনে কিছুমাত্র সন্দেহ জাগেনি যে এটা তার স্বামী নয়। এমন সময় ভোজনের পর কিছুক্ষণের জন্য রান্নাঘরে গিয়েছিলেন তিনি। হঠাৎই বাইরের প্রাঙ্গণে কিছু ভারী জিনিস জোরে জোরে পড়ার ভয়ঙ্কর শব্দ হলো, যেন ধাতুর ভারী পাত্র মাটিতে আছড়িয়ে পড়ল। বৃন্দা ভয় পেয়ে দৌড়ে বাইরে এলেন। প্রাঙ্গণে যা দেখলেন তাতেই স্তম্ভিত হয়ে গেলেন। মহলের মূল দরজার কাছে মাটিতে একটা ভারী জিনিস পড়ে আছে। কাছে গিয়ে দেখলেন বৃন্দার কলিজা কেঁপে উঠল। এটা তার স্বামী শঙ্খচূড়ের কাটা মুন্ড। রক্তে ভেজা শঙ্খচূড়ের বিস্ফারিত মস্তক দেখে বৃন্দার মুখ থেকে হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে এলো, স্বামী, আপনার সঙ্গে কি হলো? কাঁপতে কাঁপতে বৃন্দা সেই মুন্ড তুলে নিজের বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। চোখ থেকে অশ্রুধারা বইতে লাগলো। কিছুক্ষণ তিনি এভাবেই বিলাপ করতে লাগলেন। তারপর দুঃখ সংযত করে সেই রক্তাক্ত শির নিয়ে মহলের ভিতরে দৌড়ে গেলেন। সভাকক্ষে ইতস্তত খুঁজলেন যেখানে কিছুক্ষণ আগে তার স্বামী ছিলেন। কই, এখানে তো কেউ নেই এখন। শঙ্খচূড়ের রূপধারী শ্রীবিষ্ণু পরিস্থিতি খারাপ বুঝে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন সভাগৃহে। হাতে তার স্বামীর রক্তমাখা শির। তার চোখে তখন বেদনার অঙ্গার জ্বলে উঠল। ক্রোধে এবং আঘাতে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বাইরে এসো ভগবান বিষ্ণু, আমি জানি এ তোমারই কাজ। বৃন্দার স্বর কাঁপছিল, চোখে জল ছিল, কিন্তু সেই কণ্ঠে জ্বলে উঠেছিল রাগের আগুন। তার ডাকে মুহূর্তে চারিদিকে আলোকিত হয়ে উঠল। এক তেজময় আলো ছড়িয়ে পড়ল সভাগৃহে। অদৃশ্য আবরণ ভেদ করে প্রকাশ পেলেন
স্বয়ং ভগবান বিষ্ণু। 4 হাত জোর করে, মুখ মাটির দিকে নিচু, লজ্জা আর করুণায় ভরা মুখ। বৃন্দা স্তব্ধ হয়ে গেল। যাকে সে আজীবন পূজা করেছে, যার ভক্তি করেছে নিজের প্রাণ দিয়ে, আজ সেই তিনি তার জীবনের সর্বনাশ করেছে। বৃন্দার চোখ ভিজে গেল, হৃদয় ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, কেন করলে প্রভু এমন? কেন প্রতারণা করিলে আমার সঙ্গে? আমি তো তোমার নাম জপ করেছি, তোমার পূজা করেছি, তোমার উপর বিশ্বাস রেখেছি, আর তুমি আমার পতিব্রতা নষ্ট করলে। আমার ইজ্জত তুমি ছিনিয়ে নিলে, সতীত্ব হরণ করলে। ভগবান বিষ্ণু কোনো উত্তরই দিলেন না। তার চোখে তখনও অশ্রু, মুখ নিচু, নীরব দাঁড়িয়ে রইলেন তিনি কিন্তু বৃন্দার ক্রোধ তখনও জ্বলে উঠেছে অন্যায়ের আগুনে। তার শরীর যেন হলাহল বিষের মতো উত্তপ্ত হয়ে উঠল। সে 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে এবং উচ্চের স্বরে ঘোষণা করল, বিষ্ণু, তোমার এই লীলা আমি কোনোদিন ভুলব না, তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমার জীবনে ধস হয়ে গেছে, এখন তোমাকেও এর ফল ভোগ করতেই হবে। বৃন্দার মুখে তখন আর সাধারণ কোনো কণ্ঠস্বর ছিল না। সে যেন রূপান্তরিত হয়েছে কালী দেগিতে। তার চোখে অগ্নিশিখা, কণ্ঠে বজ্রধ্বনি। যেমন তুমি আমাকে আমার স্বামীর থেকে বিচ্ছিন্ন করেছো, তেমনি তুমিও নিজের পত্নী বিচ্ছেদ ভোগ করবে। যেমন আমি আজ বিধবা হয়েছি, তেমনি তুমি মানব লোকে জন্ম নিয়ে তোমার পত্নীর বিচ্ছেদের দুঃখ ভোগ করবে। ভগবান বিষ্ণু নিঃশব্দে শুনেই যাচ্ছিলেন। দেবতারা ভয়ে স্তব্ধ। চারিদিকে নীরবতা নেমে এসেছে। বৃন্দা আবার হাত তুলল, ক্রোধে গর্জন করে বলল, আর একটা অভিশাপ দিচ্ছি তোমাকে। তোমার হৃদয় পাথরের মতো কঠিন হয়েছে, তাই তুমি পাথর হয়েই থাকবে। হ্যাঁ, নির্জীব পাষাণে পরিণত হও তুমি। হে শ্রীহরি, আমার অভিশাপেই তুমি হবে শালগ্রাম শিলা। তার কণ্ঠে বজ্রধ্বনি, চোখে অগ্নিতেজ। মুহূর্তে আকাশ পাতাল কেঁপে উঠল। বৃন্দার অভিশাপ উচ্চারিত হতেই ভগবান বিষ্ণুর লীলাভ শরীর ক্রমে রং হারাতে লাগলো। তার দেহ ধীরে ধীরে কৃষ্ণ বর্ণের পাথরের মতো কঠিন হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই শালগ্রাম শিলারূপে স্থির হয়ে গেলেন তিনি। তৎক্ষণাৎ আকাশে হাহাকার হয়ে উঠল। দেবতারা কেঁদে উঠলেন। বৃন্দা মাটিতে লুটিয়ে পড়ল। কিঙ্করী সহ সামনে এসে বৃন্দার পদপ্রান্তে মস্তক রাখলেন। কাতর স্বরে বললেন, ক্ষমা করুন দেবী, আপনার রোষ আটকান। লক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে বললেন, হে বৃন্দে, আপনার শাপে সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কৃপা করে আপনি অভিশাপ ফিরিয়ে নিন। অন্যান্য দেবতারাও বিনয়ে প্রার্থনা করলেন। বৃন্দার উগ্র ক্রোধে ধীরে ধীরে শান্তিতে পরিণত হচ্ছিল। তিনি ভগবান বিষ্ণুর শিলার রূপ দেখলেন। সেই মুহূর্তে তার হৃদয়ে অনুতাপে পূর্ণ হয়ে উঠল। নিজের মুখে খেদ ঝরে পড়ল, আমরা কি করে এমন করলাম। অবশেষে সৃষ্টির মঙ্গলের জন্য তিনি তার শাপের তীব্রতা কমানোর সিদ্ধান্ত নিলেন। কান্না করতে করতে কাঁপা গলায় বললেন, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। এই কথাগুলো তার মুখ থেকে যেন ভারী পাথরের মতো বেরিয়ে এলো। তবুও সেই মুহূর্তে এক উজ্জ্বল প্রকাশ ছড়িয়ে পড়ল। শিলারূপে থাকা ভগবান বিষ্ণু আবার তার স্বরূপের প্রকাশ পেলেন। দেবী লক্ষ্মী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভগবান বিষ্ণু চোখ খুলে সামনে তার পরম ভক্ত বৃন্দাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার অন্তর কলে বলে উঠল। তিনি নিজে সামনে এগিয়ে এসে চোখে জল নিয়ে বৃন্দাকে প্রণাম করলেন। হে বৃন্দে, বিষ্ণু মৃদু কণ্ঠে বললেন, তোমার দুঃখ আমি জানি, তোমার রোষও যথার্থ। তোমার ভক্তির বলেই তুমি আমাকে শাপ দিয়েছো, আর আমি তা পূর্ণতায় গ্রহণ করেছি। তুমি আমাকে স্বামী বিয়োগের শাপ দিয়েছো। এই শব্দ কখনো বৃথা যাবে না। ভবিষ্যতে আমি রাম অবতার নিয়ে পৃথিবীতে জন্ম নেব, আর সেই জন্মে আমার স্ত্রী আমার থেকে হরণ করা হবে।
আমাকে স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করতে হবে। বৃন্দা নীরব রইলেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। বিষ্ণু বললেন, তোমার ভক্তিতে আমি প্রসন্ন, তাই তোমাকে বর দিচ্ছি। তুমি দেহত্যাগের পর এই পৃথিবীতে এক পবিত্র বনস্পতি রূপে জন্ম নেবে। সেই বৃক্ষের নাম হবে তুলসী। তুলসী হবে সকল বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ। আমি প্রতিজ্ঞা করছি, তোমার পবিত্র পাতা ছাড়া আমার পূজা পৃথিবীতে সম্পূর্ণ হবে না। প্রতি বছর কার্তিক মাসে তোমার আর আমার তুলসী বিবাহ ভক্তিময় ভাবে পালন করা হবে। বৃন্দা স্তব্ধ দাঁড়িয়েই রইলেন। তার জীবনের সমস্ত সাধনা যেন শেষ হয়ে গিয়েছে। চোখ মুছে তিনি স্বামীর শির তুলে নিলেন। মৃদু স্বরে বললেন, হে প্রিয় স্বামী, আমি আসছি তোমার সঙ্গে। তোমাদের ছাড়া আমার কিছুই অবশিষ্ট নেই। ভগবান বিষ্ণু, লক্ষ্মী ও দেবতাদের সামনেই বৃন্দা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি ভূমিতে বসলেন, সামনে অগ্নি প্রজ্বলিত করলেন। শিব, পার্বতী, ইন্দ্র সবাই নিঃশব্দে সেই দৃশ্য দেখছিলেন। শান্ত কণ্ঠে বৃন্দা বললেন, হে শ্রীহরি, আমার স্বামীর বধের সময় তোমাদের দেবতাদের উপরে আসা উচিত ছিল না, কিন্তু যা হয়েছে তা হয়েছে। এখন এই জগতে আমার কিছুই নেই। এই কথা বলে বৃন্দা অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে গেলেন। তার মুখে শান্তির আভা। বিষ্ণু ও শিব বুঝতে পেলেন তাকে আর ফেরানো সম্ভব নয়। তাদের চোখেও অশ্রু এলো। বৃন্দা স্বামীর শির হাতে নিয়ে ধীরে ধীরে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন। শেষ বাক্যটি ছিল, স্বামী, আমি আসছি, এবং তার সাথে তিনি অগ্নির জ্বালায় লীন হয়ে গেলেন। চারিদিকে নিস্তব্ধতা, বাতাস ভারী। লক্ষ্মী দেবী হাত জোর করে প্রণাম করলেন। পার্বতী দেবীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মহাদেব চোখ বন্ধ করে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন। কিছুক্ষণ পর সেই ছায়ের স্তূপের মধ্যে থেকে এক আশ্চর্য ঘটনা ঘটল। ছায়ের সাথে এক ছোট্ট সবুজ অঙ্কুর মাটিতে ফুঁড়ে বেরিয়ে এলো। ধীরে ধীরে সেই অঙ্কুর বড় হতে লাগলো। পাতার কোমল দৃষ্টি ঝকঝক করতে লাগলো। ভগবান বিষ্ণু সেই বৃক্ষের দিকে এগিয়ে এলেন। ভালোবাসা ও সম্মানে সেই ডালপালাকে স্পর্শ করলেন। এটাই তো তুলসী। ভগবান বিষ্ণুর মুখে আনন্দের উদ্গার। আকাশ থেকে ফুলের বৃষ্টি শুরু হলো। ব্রহ্মাদেব বললেন, ওহ আশ্চর্য, বৃন্দা দেবী তুলসী রূপে পুনর্জন্ম লাভ করেছে। সমস্ত দেবতা আনন্দে মুখরিত হয়ে উঠলেন। লক্ষ্মী দেবী মৃদু হাসলেন, তুলসীকে বন্দনা করলেন। শিব, পার্বতী সহ সকল দেবতা এই পবিত্র জন্মের সাক্ষী রইলেন। ভগবান বিষ্ণু শালিগ্রাম দণ্ড হাতে নিলেন এবং সেই তুলসীর কাছেই রেখে দিলেন। বেদ মন্ত্রে মঙ্গল ধ্বনি উঠল। সমস্ত দেবতারা উপস্থিত হলেন। তাদের উপস্থিতিতে বিষ্ণু ও তুলসী দেবীর প্রতীকাত্মক বিবাহ সম্পূর্ণ হলো। দেববাণী ঘোষণা করল, তুলসী এখন শ্রীহরির অর্ধাঙ্গিনী। তুলসী ছাড়া বিষ্ণুর পূজা কখনো সম্পূর্ণ হবে না। ব্রহ্মাদেব বললেন, প্রতি বছর কার্তিক সুগন্ধ একাদশী থেকে উপযুক্ত দিনে তুলসী ও শালিগ্রাম বিষ্ণুর বিবাহ উৎসব পালন করা হবে। এই উৎসব ভক্তির বার্তা ছড়িয়ে দেবে পৃথিবীতে। দেবগণ আনন্দে সমাবেত হলেন। তারা অত্যন্তই প্রসন্ন হলেন। স্বয়ং বিষ্ণু ও লক্ষ্মী দেবী মানব জাতিকে আশীর্বাদ করলেন। যে ঘরে তুলসী বিবাহ পালিত হবে সেখানে সৌভাগ্য ও সমৃদ্ধি চিরকাল বিরাজ করবে। তখন থেকে আজও প্রতি বছর কার্তিক শুদ্ধ একাদশী থেকে দ্বাদশী, ত্রয়োদশী তিথিতে ঘরে ঘরে ও মন্দিরে তুলসী বিবাহ পালন করা হয়। তুলসীর বড় কুণ্ড বা বৃন্দাবনকে তুলসী অর্থাৎ তুলসী মঞ্চটিকে সাজানো হয় বিশেষ করে। 4টি খুঁটির উপর সুন্দর মণ্ডপ বানানো হয়। রঙিন রাঙ্গোলি দিয়ে পরিবেশ সুসজ্জিত হয়। সন্ধ্যায় শুভ মুহূর্তে তুলসীর বিবাহের অনুষ্ঠান শুরু হয়। ঘরের মহিলারা মঙ্গল গান গায়, বাদ্য বাজে, ভক্তিময় আবহ ছড়িয়ে পড়ে। পরিবারের প্রবীণরা অর্থাৎ গুরুজনরা ব্যক্তিদেরকে কন্যা দান রীতি করেন। এই সময়ে তুলসীকে
বড় রূপ শালিগ্রামের পাশে এনে তারা জল সম্পূর্ণ করেন। গণপতি পূজন, বড়মালা ফেরা, মঙ্গলাক সবাই আনন্দে ভরে ওঠে। শেষে তুলসীর আরতি করা হয় ও প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় যে যে ঘরে তুলসী বিবাহ হয় সেখানে চিরকাল সৌভাগ্য ও শান্তি সমৃদ্ধি বিরাজ করে। কার্তিকের এই সময় থেকে শুভ বিবাহ আদি অনুষ্ঠানের সূচনা করা হয় বিশেষ করে। জয় মা তুলসী মহারানীর জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল বৈদিক ধর্ম চ্যানেলের আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে জয় মা তুলসী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই একজন সনাতনীকে সাপোর্ট করবেন আপনারা, আমি আশা রাখছি। আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।